যেই মাত্র আবু বকর ইসলামের কথাগুলা মানুষদের কাছে প্রচার করতে আরম্ভ করলেন, এই অবস্থাতেই আরবের মানুষগুলা আবু বকরের উপর ঝাঁপায়া পড়ে আবু বকরকে মারতে মারতে মাটিতে শোয়া দেয়। আবু বকরকে মারতে মারতে আবু বকরকে মাটিতে শোয়া দেয়। আবু বকর এমন আঘাত তাকে করেছে, আবু বকর মাটিতে পড়ে গেছেন। আবু বকরের চেহারার রং পাল্টায় গেছে, চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এমনকি মক্কার কাফের গুলা আবু বকরের পিঠের উপরে উঠা উঠা লাফায়, এমনকি বুকের মধ্যেও পাড়া দেয় আর ডাক দিয়া বলে, তুই বুঝি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো? এই কথা বলার পরে আবু বকরের জ্ঞান হারায় গেছে। একদিন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, আবু বকরের এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নাই। হযরতে আবু বকরের জ্ঞান ফিরে নাই। এ মুসলমান, একটু খেয়াল করে এই কথাটা শুনবেন। আমিও তো নবীকে ভালোবাসি, আপনিও তো নবীকে ভালোবাসেন, আর আবু বকরও আমার নবীকে ভালোবাসে। এ মুসলমান, আমি আপনি আজকে দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু আমার আপনার মধ্যে নবীর আদর্শ নাই, আমার আপনার মধ্যে নবীর সুন্নত নাই। এ মুসলমান, হযরতে আবু বকরের ওই অবস্থাটা যদি আপনি একটাবার চিন্তা করে দেখেন, আবু বকরকে মারতে মারতে মাটিতে শোয়া দিছে। শুধু মাটিতে শোয়াইছে এমনটা নয়, আবু বকরের চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। আবু বকরের জ্ঞান চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। সন্ধ্যা যখন ঘরে আসছে, আবু বকরের জ্ঞান ফিরছে। আবু বকরের যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার সাথে সাথে এবার লোকগুলা বলতে লাগলো, আবু বকরকে কিছু খাওয়াও। আল্লাহর পয়গম্বর এই কথাটা যখন শুনলে, এই কথাটা যখন তাদেরকে বললো, আবু বকরকে যখন খাওয়ার কথা বললো, জ্ঞানটা ফিরার সাথে সাথে আবু বকর একটা ডাক দেয়া বলে, ও লোকেরা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি অবস্থা? আবু বকর ডাক দেয়া বলে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি অবস্থা? সবাই আশ্চর্য হয়ে গেল। আবার আরেকবার মারতে আরম্ভ করলো। এত মারার পরও তুমি মুহাম্মাদের কথা বলো নাই। আবু বকর ডাক দিয়া বলে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত একটু পানিও আমি পান করব না। আবু বকরের মা আবু বকরকে ধরে ধরে নিয়ে যায়। কাফেররা আবু বকরের মাকে ডাক দিয়া বলে, তুমি একটু তোমার সন্তানকে বুঝাও। আবু বকরকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। আবু বকর কোনো কিছু খায় না, বলে, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ঢোক পানিও পান করব না। আবু বকরের মা যখন নিরিবিল হয়ে গেল, লোকের আনাগোনা যখন কমে গেল, আবু বকরকে ধরে আল্লাহর পয়গম্বর দারুল আরকামে অবস্থান করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আবু বকরকে ধরে নিয়ে গেলেন। আবু বকরকে দেখে আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে দিলেন, আর ডাক দিয়া বললেন, আবু বকর, তারা বুঝি তোমাকে এইভাবে আঘাত করেছে? আবু বকর আমার পয়গম্বরকে জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ইসলামের জন্য আমি এতটা ত্যাগ করতে রাজি গো নবী, আপনাকে ছাড়া আমি আবু বকর নিঃস্ব গো নবী। কাফেররা আপনার উপর কি কোনো আঘাত করেছে কিনা? আপনি নবীর যদি কিছু হয়ে যায়, আমি আবু বকর দুনিয়াতে থাকতে চাই না। এ মুসলমান, এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের উপর ইসলাম গ্রহণ করলেন। এইভাবে ইসলামের দাওয়াতগুলো দিতে লাগলেন। এবার কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়া নবীকে জানা দেয়, ও পয়গম্বর, আপনার উপর আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আপনি এখন থেকে আপনি মানুষদের মাঝে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে এদের কাছে সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যান। নবী আমার যখন এই আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ডাকলেন, ও আরবের মানুষেরা, তোমরা এদিকে আসো, শোনো, আমি যদি তোমাদেরকে আজকে একটা কথা বলি, তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবা কিনা? আরবের সমস্ত মানুষগুলা সমুচ্চ শিরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি জন্য বিশ্বাস করব না মুহাম্মদ? তুমি তো এই পর্যন্ত কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি কোনোদিন আমাদের সাথে প্রতারণা করো নাই। ছোট থেকে আমরা তোমাকে বিশ্বাসী পেয়েছি, ছোট থেকে আমরা তোমার কাছে আমানতদারিতা পেয়েছি। এই কথা বলার পরে আরবের লোকগুলা বলে,
আমরা তোমার সততা আর সত্যবাদিতা দেখে আমরাই তো তোমার উপাধি দিয়েছিলাম আল আমিন তথা সত্যবাদী। অবশ্যই মুহাম্মদ তুমি যেটা বলবা আমরা এটা অবশ্যই গ্রহণ করব, আমরা এটা অবশ্যই মানব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর তার গোত্রের লোকদেরকে ডাক দেয়া বলে, ও আমার জাতি ভাইরা শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি ওই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে, তাহলে কি তোমরা আমার কথাটা গ্রহণ করবা? সবাই সব উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথাকে মানবো, আমরা তোমার কথাকে বিশ্বাস করব। এবার আল্লাহর পয়গম্বর উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বললেন, এ আমার গোত্রের লোকেরা শোনো, তোমরা যে ধর্মের উপরে আসো এই ধর্ম তোমাদেরকে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তোমরা যার ইবাদত করো সে হচ্ছে মিথ্যা প্রভু, তার ইবাদত সে তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না। এই কথা যখন বললেন আবু লাহাব, এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? এ মুসলমান, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছে, এটা আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আমার আল্লাহ আমার পয়গম্বরের উপর পবিত্র কোরআনের একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং তার সমস্ত সম্পদগুলো ধ্বংস হোক এবং তার স্ত্রীও ধ্বংস হোক, যে স্ত্রী তার হাত দিয়ে কষ্ট বহন করত। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পূর্বের জুমাগুলোর ন্যায় এই জুমা হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার মানুষ থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ সর্বাগ্রে আমাদেরকে তার মহান ঘরে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে করিম আল আলিশান দরবারে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পূর্বের জুমাগুলোতে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কিভাবে তিনি গেলেন এবং তার থেকে দুধ পান করলেন। এই জুমায় আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম ধারাটা কি ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে কি নির্দেশ দিয়েছেন, আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল তাদের উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। সমস্ত নবী তাদের জাতিকে, তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, এক আল্লাহর কথা বলেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবীদের একটাই দায়িত্ব, সেটা হচ্ছে তাওহীদ, একত্ববাদের দাওয়াত দেওয়া। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে পৃথিবীতে আর আগমন করবে না এবং আল্লাহ আর কখনো নবী আর পাঠাবেন না। তা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নবীর দাওয়াতে জিন্দেগি কিভাবে ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন, প্রাথমিক দাওয়াতগুলো কিভাবে নবীজি মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকের জুমা আলোচনা করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر يا أيها المدثر হে চাদর আবৃত ওয়ালা ব্যক্তি,
কুম ফাআনজির, আপনি দাঁড়ান, ফাআনজির এবং আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের বরত্ব মহত্ব ঘোষণা করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, এবং আপনি আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন। ওয়ার রুজজা ফাহজুর, এবং আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। ওয়ালা তামনুন তাস্তাকফির, আল্লাহ জানায় দেয় ও পয়গম্বর, ওয়ালা তাস্তাকফির, এবং আপনি মানুষদের থেকে বেশি পাওয়ার আশায় আপনি কারো কাছ থেকে বেশি পাওয়ার আশা করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনি আপনার রবের ধৈর্য ধারণ করেন, আপনি আপনার রবের উপর ধৈর্য ধারণ করেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করে দেন। এই আয়াতগুলোর মাধ্যমে ইসলামের দাওয়াতের সূচনা শুরু হয়ে যায়। নবী আমার প্রাথমিক অবস্থায় কুরাইশ গোত্রের মধ্যে, মক্কার মানুষগুলোর মধ্যে এমন একটা সময়, পরিস্থিতিটা এমন একটা সময় হয়, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করেন, যে সময়টা কুরাইশবাসীর কাছে মক্কার মধ্যে দাওয়াত দেওয়াটা খুবই মারাত্মক একটা বিষয় ছিল। এটা সাধারণ কোনো বিষয় না। এরা মুসলমান, যখন গোটা আরববাসী গুলো আমার নবীর বিরুদ্ধে, যখন গোটা আরববাসী গুলোর মধ্যে অন্যায় আর অত্যাচার জুলুমের মধ্যে গোটা আরববাসী নিমজ্জিত ছিল, এমন কোন মানুষ ছিল না আরবের মধ্যে যে মানুষগুলা অপরাধের সাথে জড়িত হয় নাই, যে মানুষগুলা খুন খারাপের সাথে জড়িত হয় নাই। মানুষের আরবের তখনকার অবস্থাটা ছিল এমন, খুন করা এটা তাদের একটা নেশায় পরিণত হয়ে গিয়েছিল, খুন করা এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমন কঠিন পরিস্থিতিতে মক্কার কুরাইশের মানুষগুলোর মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া একটা সাধারণ কোনো বিষয় নয়। হে মুসলমান, একটাবার চিন্তা করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোত্রগুলোর মাঝে তখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। গোপনীয় ভাবে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইসলামের সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেন, তিনজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ওই তিনজন সৌভাগ্যশীল মানুষের মধ্যে একজন হচ্ছেন, মহিলাদের মধ্যে একজন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে আমার নবীকে নবুয়ত দান করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর বিবাহ যখন হয়, তখন আমার নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। ইসলামের সূচনা কেনে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেন তার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে নবী আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, নবী আমার গারে হেরার মধ্যে যায় নিরিবিলি ইবাদত করার জন্য। নবী আমার গারে হেরার মধ্যে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নিকট আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নিকট আগমন করার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ পড়ো, ইকরা। নবী বলেন, আমি কি পড়ব? আমি পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, ও মুহাম্মদ তুমি পড়ো। নবী বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল বললেন, ও মুহাম্মদ তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল করেন। যখন আমার নবীর উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়, নবী আমার ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতে লাগলেন। ভয় পেয়ে গেলেন, দৌড়ায়া আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন। ঘরের মধ্যে গিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ও খাদিজা, জাম্মিলুনি, আমাকে তুমি একটা চাদর দিয়া ঢেকে দাও, একটা কম্বল দিয়া আমাকে তুমি ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও নবী,
কি জন্য এত পেরেশানি হইতেছেন গো নবী? আপনি কি জন্য ভয় পান? আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না গো নবী। কি জন্য করবেন গো নবী? ও পয়গম্বর, আপনি তো মানুষদের সাথে ভালো আচরণ করেন, আপনি তো মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি তো সমাজের মধ্যে, আপনি তো সমাজের অসহায় মানুষগুলার, গরিব মানুষগুলার পাশে দাঁড়ান। ও নবী, আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই নবী, আপনি ভয় পাইবেন না, আল্লাহ আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এই অবস্থা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে ধরে নবীর চাচাতো ভাই নবীর চাচাতো ভাইয়ের নওয়াফিলের কাছে নিয়ে, উরওয়া ইবনে নওয়াফিলের কাছে নিয়ে যায়। নওয়াফিলের কাছে যখন নিয়ে যাওয়ার পর নবীর চাচাতো ভাই আমার পয়গম্বরের দিকে যখন তাকায়, পয়গম্বরের দিকে তাকায়া বলে, তোমার চেহারার মধ্যে আমি যেটা দেখতে পারলাম, এটা তো ওই মানুষটা যে নাকি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করেছে, এই লোকটাই তোমার কাছে এসেছে। এবার আল্লাহর নবী, এবার নবীর চাচাতো ভাই নওয়াফিল তাকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, আমি যদি তোমার ওই সময়টা থাকতে পারতাম, যে সময়টা তোমার গোত্রের লোকেরা তোমাকে তোমার গোত্র থেকে বহিষ্কার করে দিবে, বের করে দিবে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি ওই সময়টা পাইতাম তাহলে আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করতাম, আমি তোমার পাশে দাঁড়াইতাম। এবার আল্লাহর পয়গম্বর তার চাচাতো ভাইকে ডাক দিয়া বলে, আপনি কিভাবে বুঝলেন? সত্যি কি আমার পরিবার, আমার বংশের মানুষগুলো আমাকে তাদের ঘর থেকে, তাদের বংশ থেকে বের করে দিবে, তাদের এলাকা থেকে বের করে দিবে? নবীর চাচাতো ভাই ডাক দিয়া বললেন, হ্যাঁ, তারা তোমাকে বের করে দিবে। এবার আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে নবী আমার ফিরে আসেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন আমার নবীর কাছে ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভীতু ভয়ে ভয়ে কাঁপতে আরম্ভ করলেন। এ মুসলমান, এইভাবে ইসলামে সর্বপ্রথম নবীর চাচাতো ভাই নওয়াফিল যখন আল্লাহর পয়গম্বরকে এই কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই কথাগুলা শুনলেন, কথাগুলা শোনার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। এ মুসলমান, এইভাবে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করেন। দ্বিতীয়ত যে ব্যক্তিটা আমার নবীর হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন, ওই লোকটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের গোত্রের লোকেরা তোমার ব্যাপারে নানান ধরনের কথা বলে, তোমার ব্যাপারে আমরা কত কথা শুনলাম। লোকেরা বলে তুমি নাকি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলো, ঘটনা নাকি আসলে কি সত্যি কিনা? এবং শুধু তাই নয়, তুমি আমাদের বংশের মধ্যে যারা জ্ঞানী গুণী আছে তুমি তাদেরকে নাকি মূর্খ বলে সম্বোধন করেছ। আমি যেগুলা শুনলাম এগুলা কি সত্যি কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি যেই কথাগুলা শুনেছ সমস্ত কথাগুলা সত্যি। এবার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথাগুলা যদি সত্য হয় তাহলে আপনি আমাকে বলেন, আপনি আমাকে আপনার হাতে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হযরতে আবু বকর যখন এই কথাগুলা শুনলেন, আল্লাহর পয়গম্বর দাওয়াতিকা যখন আস্তে আস্তে প্রচার প্রসার হতে লাগলো, আস্তে আস্তে যখন মুসলিমদের সংখ্যা 38 হয়ে গেছে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা তো এভাবে আর কতদিন গোপনে গোপনে ইবাদত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না গো নবী, আমরা মানুষদের কাছে প্রকাশ্যে আমাদের ধর্মের ইবাদত করতে থাকি। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, এখন আমরা সংখ্যায় কম আছি, এখন আমাদের ওই সময়টা আসে না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর আপনার উপর ঈমান এনেছি, চলেন আমরা মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করি। এবার
এইভাবে পিরাপিরি করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার পয়গম্বর চলতে লাগলেন। মসজিদের কোণার মধ্যে বৈশা আল্লাহর পয়গম্বর আবু বকরের পাশে বসা। আবু বকর দাঁড়ায় মসজিদের মধ্যে আরব মানুষগুলোর মধ্যে সবার সামনে দাঁড়ায়। হযরতে আবু বকর তখন মক্কার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। আবু বকর একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, সবাই তাকে ভালোবাসতো, মোহাব্বত করত, আদর করত। আবু বকর সবার সামনে দাঁড়ায় যখন এই দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, যে মাত্র আবু বকর ইসলামের কথাগুলা মানুষদের কাছে প্রচার করতে আরম্ভ করলেন, এই অবস্থাতেই আরবের মানুষগুলা আবু বকরের উপর ঝাঁপায়া পড়ে আবু বকরকে মারতে মারতে মাটিতে শোয়া দেয়। আবু বকরকে মারতে মারতে আবু বকরকে মাটিতে শোয়া দেয়। আবু বকর এমন আঘাত তাকে করেছে, আবু বকর মাটিতে পড়ে গেছেন। আবু বকরের চেহারার রং পাল্টায় গেছে, চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এমনকি মক্কার কাফের গুলা আবু বকরের পিঠের উপরে উঠা উঠা লাফায়, এমনকি বুকের মধ্যেও পাড়া দেয় আর ডাক দিয়া বলে, তুই বুঝি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। এই কথা বলার পরে আবু বকরের জ্ঞান হারায় গেছে। একদিন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, আবু বকরের এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নাই। হযরতে আবু বকরের জ্ঞান ফিরে নাই। এ মুসলমান, একটু খেয়াল করে এই কথাটা শুনবেন। আমিও তো নবীকে ভালোবাসি, আপনিও তো নবীকে ভালোবাসেন, আর আবু বকরও আমার নবীকে ভালোবাসে। এ মুসলমান, আমি আপনি আজকে দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু আমার আপনার মধ্যে নবীর আদর্শ নাই, আমার আপনার মধ্যে নবীর সুন্নত নাই। এ মুসলমান, হযরতে আবু বকরের ওই অবস্থাটা যদি আপনি একটাবার চিন্তা করে দেখেন, আবু বকরকে মারতে মারতে মাটিতে শোয়া দিছে। শুধু মাটিতে শোয়াইছে এমনটা নয়, আবু বকরের চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। আবু বকরের জ্ঞান চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবু বকরের জ্ঞান ফিরে না। সন্ধ্যা যখন ঘরে আসছে, আবু বকরের জ্ঞান ফিরছে। আবু বকরের যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার সাথে সাথে এবার লোকগুলা বলতে লাগলো, আবু বকরকে কিছু খাওয়াও। আল্লাহর পয়গম্বর এই কথাটা যখন শুনলে, এই কথাটা যখন তাদেরকে বলল, আবু বকরকে যখন খাওয়ার কথা বলল, জ্ঞানটা ফিরার সাথে সাথে আবু বকর একটা ডাক দেয়া বলে, ও লোকেরা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি অবস্থা? আবু বকর ডাক দেয়া বলে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি অবস্থা? সবাই আশ্চর্য হয়ে গেল। আবার আরেকবার মারতে আরম্ভ করলো। এত মারার পরও তুমি মুহাম্মাদের কথা বলো নাই। আবু বকর ডাক দেয়া বলে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত একটু পানিও আমি পান করব না। আবু বকরের মা আবু বকরকে ধরে ধরে নিয়ে যায়। কাফেররা আবু বকরের মাকে ডাক দেয়া বলে, তুমি একটু তোমার সন্তানকে বুঝাও। আবু বকরকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। আবু বকর কোনো কিছু খায় না, বলে, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে না পাইব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ঢোক পানিও পান করব না। আবু বকরের মা যখন নিরিবিল হয়ে গেল, লোকের আনাগোনা যখন কমে গেল, আবু বকরকে ধরে আল্লাহর পয়গম্বর দারুল আরকামে অবস্থান করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আবু বকরকে ধরে নিয়ে গেলেন। আবু বকরকে দেখে আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে দিলেন, আর ডাক দিয়া বললেন, আবু বকর, তারা বুঝি তোমাকে এইভাবে আঘাত করেছে? আবু বকর আমার পয়গম্বরকে জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ইসলামের জন্য আমি এতটা ত্যাগ করতে রাজি গো নবী, আপনাকে ছাড়া আমি আবু বকর নিঃস্ব গো নবী। কাফেররা আপনার উপর কি কোনো আঘাত করেছে কিনা? আপনি নবীর যদি কিছু হয়ে যায়, আমি আবু বকর দুনিয়াতে থাকতে চাই না। এ মুসলমান, এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের উপর ইসলাম গ্রহণ করলেন। এইভাবে ইসলামের দাওয়াতগুলো দিতে লাগলেন। এবার কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়া নবীকে জানা দেয়, ও পয়গম্বর, আপনার উপর আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আপনি এখন থেকে আপনি মানুষদের মাঝে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দেয়। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকট
নিকটাত্মীয় যারা আছে এদের কাছে সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যান। নবী আমার যখন এই আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ডাকলেন, ও আরবের মানুষেরা তোমরা এদিকে আসো, শোনো আমি যদি তোমাদেরকে আজকে একটা কথা বলি তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবা কিনা? আরবের সমস্ত মানুষগুলা সমুচ্চ শিরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কি জন্য বিশ্বাস করবো না মুহাম্মদ? তুমি তো এই পর্যন্ত কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন আমাদেরকে ধোঁকা দাও নাই, তুমি কোনোদিন আমাদের সাথে প্রতারণা করো নাই। ছোট থেকে আমরা তোমাকে বিশ্বাসী পেয়েছি, ছোট থেকে আমরা তোমার কাছে আমানতদারিতা পেয়েছি। এই কথা বলার পরে আরবের লোকগুলা বলে, আমরা তোমার সততা আর সত্যবাদিতা দেখে আমরাই তো তোমার উপাধি দিয়েছিলাম আল আমিন তথা সত্যবাদী। অবশ্যই মুহাম্মদ তুমি যেটা বলবা আমরা এটা অবশ্যই গ্রহণ করব, আমরা এটা অবশ্যই মানব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর তার গোত্রের লোকদেরকে ডাক দেয়া বলে, ও আমার জাতি ভাইয়েরা শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি ওই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আছে, তাহলে কি তোমরা আমার কথাটা গ্রহণ করবা? সবাই সমুচ্চ সুরে আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথাকে মানবো, আমরা তোমার কথাকে বিশ্বাস করব। এবার আল্লাহর পয়গম্বর উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বললেন, এ আমার গোত্রের লোকেরা শোনো, তোমরা যে ধর্মের উপরে আসো এই ধর্ম তোমাদেরকে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তোমরা যার ইবাদত করো সে হচ্ছে মিথ্যা প্রভু, তার ইবাদত সে তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না। এই কথা যখন বললেন আবু লাহাব, এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে ডেকেছ? এ মুসলমান, আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছে, এটা আল্লাহর আরশে আযম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আমার আল্লাহ আমার পয়গম্বরের উপর পবিত্র কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং তার সমস্ত সম্পদগুলো ধ্বংস হোক এবং তার স্ত্রী ধ্বংস হোক, যে স্ত্রী তার হাত দিয়ে কষ্ট বহন করত। এ মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদদুআ করেছেন, কিন্তু আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পক্ষে আয়াত নাজিল করে দিয়া জানায়া দেন, ও নবী আপনাকে তো আমি আল্লাহ আপনার যারা আপনার ব্যাপারে বদদুআ করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে উল্টা আয়াত নাজিল করে দিব। এ মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কতটা রহমত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোত্রগুলোর মাঝে এভাবে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। নবীর দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করে আর মক্কার মানুষগুলোর কাছ থেকে কত নির্যাতন আমার নবী সহ্য করেছে। এ মুসলমান, আমি আর তুমি আজকে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার আপনার মধ্যে সেই ইসলামের জন্য যে মুজাহাদা আর কষ্ট সাহাবায়ে কেরামরা করেছেন, আমার পয়গম্বর যেগুলা করেছেন আমাদের মধ্যে এটা মোটেও নাই। এজন্য মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমি আপনার প্রত্যেকটা ঈমানদারদের দাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি উত্তম আখলাক নিয়ে, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের কাছে তোমাদের যে রাসূল রয়েছে তার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আখলাক, তার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এজন্য মুসলমান, আমি আপনি আমার আপনার রাসূলের আদর্শকে আমার আপনার মধ্যে ধারণ করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমার আপনার মধ্যে গ্রহণ করা। নবীর সিরাত যদি আমি মানি তাহলে রাষ্ট্র পরিচালনা করা আমার জন্য সহজ হয়ে যাবে। নবীর আদর্শকে যদি আমি আপনি ধারণ করি তাহলে সমাজ পরিচালনা করাটাও সহজ হয়ে যাবে। এজন্য মুসলমান, পৃথিবীর সবথেকে বেশি মহব্বত করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী থেকে আমি নবীকে বেশি মুহাব্বত না করবে। এজন্য আমি আপনি নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।